আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের বাড়ির ১ম দিন মেহেরিন বাবু স্কুলে ভর্তি হইছে। এবার এসে দেখি মাশাআল্লাহ মেয়েটাকে বেশ কিউট লাগছে। রাস্তার সাইড দিয়ে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। তারপর দেখি সজনে গাছের ফুল পড়ে আছে। এই সময়টা আসলেই অন্যরকম আর কি। তো এখানে আবার দেখি যে আয়শা তো পুরাই হুজুর হয়ে গেছে। ওকে দেখে তো চিনতেই পারছিলাম না, ওর কণ্ঠস্বরটা চিনতে পারলাম। ও স্কুলে যেত, বাট এবার হচ্ছে ওকে ভর্তি করছে মাদ্রাসায়, এ কারণে ওর গেটআপ এরকম। আর পুরো বোরকা জুড়ে হচ্ছে চকের গুঁড়া লেগেছে। আর আমার মেয়েটা তো আসার পর এরকম গোল গোল করে ঘুরেই যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে পেয়ে এত বেশি হ্যাপি হয়েছে, সে নানার সাথে এই যে এখন বল খেলছে। তো ও হচ্ছে এসে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। কোন সাইড দিয়ে দৌড় দিবে কি করবে বুঝে পারতেছে না। মানে তাকে ঘরের ভিতরে আটকাই রাখা যাচ্ছে না। ফাঁকা জায়গা পেয়ে সে মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। আর সে বলটা নিয়ে দেখতে পারতেছে কি সুন্দর ছোটাছুটি করতেছে। আসলে নানা বাড়ির মজা মনে হয় এইটাই। মাশাআল্লাহ মেয়েটা অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। তো এখানে হচ্ছে পেঁপে গাছে দেখলাম যে পেঁপে পেকে গেছে। এখন আরশিয়া আর আব্বু গেছে পেঁপে পাড়তে। তো আরশিয়াও ট্রাই করতেছিল। যাই হোক, এখন হচ্ছে একদম পাকা একটা পেঁপে ছোট্ট। আম্মু বলল যে বেশ মিষ্টি। তো আরশিয়া বেশ খুশি। আসলে গ্রামের বাড়ি না একটা অন্যরকম আনন্দ থাকে। তো আব্বু তো পেঁপেটা পেড়ে একদম এক হাতে পারছে, অন্য হাত দিয়ে ক্যাচ ধরছে। তো যাই হোক, আরশিয়ার হাতে দিল। আমি ভাবছিলাম যে কষ পড়বে, পরে দেখি যে না। তো আরশিয়া দৌড়োদৌড়ি গিয়ে হচ্ছে আম্মুর কাছে যাচ্ছে, নিয়ে যাচ্ছে আম্মুর কাছে। তো আমি জানি যে আমার মেয়ে পেঁপে খাবে না, তারপরও দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে। আর সে মানে দেখা যায় যে কোথাও যদি নিয়ে যাওয়া হয়, যেমন দাদা বাড়ি বলেন নানা বাড়ি, ও প্রথম কয়েকদিন খাওয়াবে না, মানে খাবে দাবে কিছুই না, শুধু খেলা আর কি ওর মনে। তো এখানে আম্মু হচ্ছে দুপুরবেলা রান্না করবে, সব কিছু প্রিপারেশন নিচ্ছে আর কি। আর এই সাইডে আরশিয়া যে আম্মু পেঁপে দিল, তো আম্মুর হাতে হচ্ছে মাছ মাংস ছিল। পরে আমাদের ঘরের আমাদের বাসার হচ্ছে এই সাইডে রান্নাঘরের সাইডে হচ্ছে একটা পেঁপে গাছ আছে, ওইটাও দেখলাম পেকে একদম মানে আমের মতো হলুদ হয়ে গেছে। তো ওই পেঁপেটাই যে একদম মানে পেকে একদম পড়ার সাথে একদম দেখেন থেতলে গেছে। বাড়িতে আসলে আসলে আরশিয়ার খুশি দেখলে নিজেরও ভালো লাগে। সে কাউকে হাম করাতে এসেছে। কা হাম করছে? এটা আমার আব্বুর গরু। কা হাম করো, হাত দিয়ে ধরে দিতে হয় বাবা। আর এই যে বেবি কাউ আমাদের, এটা নতুন হয়েছে আর কি। সবগুলো একই। এই যে কাউ খাও হাম করো না, ভিতরে যাইতে ভয় পায়, ও থা করে আনিস না, ভয় পায় না। হ্যাঁ আর একটা খাওয়াবে। আরেকটা খাওয়াবে আরশিয়া, দে আসো হাম করবে। সব নানার ঘাস খাওয়াই দে। হ্যাঁ এই যে এটা করে দাও, হ্যাঁ এটা করে দাও, এই বেবিকে দাও, বেবি হাম করো। এই এই আসি তুমি ধরো না, ধরো আমরা বেবিকে হাম করাই। এই বেবি হাম করো। বেবি কি ঘাস খেতে পারে? খাতে পারে? ও এই তুমি খেতে পারবে না বলে? ও তোমার দাঁতে আসে না। হ্যাঁ ওর দাঁতে আসে না। হ্যাপি মা? ও বাবা, চল আমাদের কাউকে খাওয়ানো শেষ, কাউ খেয়ে নাও। হ্যাঁ রে, গরুগুলা একই ধরনের রয়েছে ক সব কটা। এর চোখটা, এই এদিক তাকাও, এর চোখটা অন্যরকম হয়েছে। চালাই দিতে হয় না মা? ইয়েস ডান। চলো এখন আমরা চলে যাই। না এখন ওরা চলে যাবো। নো দেখছেন এই অবস্থা ওর। আর আমাদের রাস্তা তো অল টাইম গাড়ি যেতেই থাকে। তা আম্মু হচ্ছে বিকালবেলা পিঠা বানাইছিল। তো শ্রাবণ কোনো পিঠাই পছন্দ করে না, সবচেয়ে বেশি পছন্দ তার হচ্ছে এই যে ভাজা পিঠা বা তেলের পিঠা, যে যেটাই বলেন না কেন। তো শ্রাবণকে বলতেছিলাম কেমন হয়েছে, ও বলতেছে ভালো হয়েছে। তো আরশিয়াও সেম বাবার মতোই হয়েছে। মা মানে বাবা আর মেয়ে সেম, ওরা দুজনই এই পিঠা খেতে বেশ পছন্দ করে।
আমরা যেহেতু একই বাড়িতে আমার হচ্ছে 2 চাচা থাকে। তো আমরা মানে আমার 4 চাচা, আমরা হচ্ছে 3 চাচা এখানে বাড়ি করেছে। আরেক চাচা যেহেতু দেশের বাইরে থাকে তো এখনো বাড়ি করা হয়নি। তো যাই হোক আমরা যেহেতু সবাই এক জায়গায় থাকি আমাদের বাড়ি কিন্তু অনেক বেশি আনন্দ থাকে। আমার তো বেশ ভালো লাগে কারণ বাসার থেকে বের হইলে আমার চাচা, চাচি তারপর হচ্ছে আমার ভাবিরা, চাচাতো ভাই বোনেরা সবাই এক জায়গা হই। তো এটার আসলে আনন্দই অন্যরকম। ছোটবেলা অনেক স্মৃতি এই বাড়ি জুড়ে আছে। আব্বুর চাকরির সুবাদে গ্রামের বাড়িতে মানে ছোটোবেলায় ওইভাবে থাকা হয়নি। তারপর একটা সময় আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি যখন, তখন দেখা যায় তো সবার সাথে বিকালবেলা খেলাধুলা হতো, ঝগড়া মারামারি সব কিছুই হইতো আর কি। এখন আমার চাচাতো ভাই বোন ওদের ভিতরেও দেখি ওরাও কথায় কথায় ঝগড়া মারামারি আবার একসাথে মিশে আর কি খেলাধুলা করে। ওদেরকে দেখে না এখন আমার নিজের সেই শৈশবের কথা মনে পড়ে আর আমি অনেক অনেক বেশি মিস করি। সত্যি বলতে ওই সময়গুলা আসলে জীবনের সবথেকে ভালো সময় ছিল। কোনো টেনশন নাই, কোনো জীবনে প্যারা নাই। জীবনটা তখন বেশ সহজ ছিল। এখনও জীবন সহজ আছে, কিন্তু সংসার বাচ্চা কাচ্চা সব নিয়ে না জীবনটা একটু প্যারা হয়ে আছে। তো যাই হোক এইখানে আরশিয়া অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে সবাইকে পেয়ে। আর আমার চাচাতো বোন কনা, ওকে তো অনেকেই চিনেন যারা নিয়মিত আমার ব্লগ দেখেন আগে থেকে ইউটিউবে। তো আমার চাচাতো বোন হচ্ছে স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে ও আসলো। তো স্কুল ড্রেসে না বেশ সুন্দর লাগছিল। আর সেম স্কুল ড্রেস আমাদেরও ছিল একটা সময়, মানে এই সেম গেট আপে আমারও স্কুলে যাওয়া হতো। আর কেন জানি আমার কাছে স্কুল ড্রেস মানে এই সাদা নীলটাই মনে হয়, অন্য কোনো কালার কেন জানি মেনেই নিতে পারি না, আমার এটাই বেস্ট মনে হয়। যাই হোক আমার হচ্ছে এই যে সিম সিদ্ধ করে নিয়েছি, 1 পাতিল সিম সিদ্ধ করে দিয়েছে আম্মু। এটা অবশ্য কিনে আনা হয়েছে, বাট জমিতে যেগুলো আছে এগুলো এখনও পরিপক্ক হয়নি। তো এটাই সিদ্ধ করে দিয়েছে আর আমরা বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে শ্রাবণ বিকালবেলা বের হয়ে ওদের সাথে একটু ফাজলামি করতেছিল। এইখানে হচ্ছে ওদেরকে খেলার প্রতিযোগিতা দিয়েছে। বল মারতেছি, প্রতিবার বল মারা 2 টাকা, অর্থাৎ যে বলটা আগে পেয়ে পাবে সে 2 টাকা পাবে। তো এখানে একজন পাইছে 8 টাকা আর আরো দুইজন 2 টাকা করে। তো দেখি চলতে থাকুক। 1 2 3। আয়শা 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 আয়শা। আরে আমার মাম্মি ভালো না, আমার মাম্মি ভালো না, আমার মাম্মিকে দাও একবার। তুমি 8, আয়শা 4 আর তুমি 2। ওকে 1 ওকে 2 3। ও পাইছে মাসুমা। তাহলে তোরা 2 4 4 আর ও হচ্ছে 8 টাকা। এখন হচ্ছে একদমই সন্ধ্যার মানে আগ মুহূর্তে, সূর্যটাও ডুবে গেছে। তো এই সময় হচ্ছে আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম আর ওরা এই ফাঁকা জায়গাটা পেয়ে এত বেশি হ্যাপি হয়েছে, আমার আরশিয়া তো ওখান থেকে আসবেই না, খুব বেশি হ্যাপি হয়ে গেছে। আর খোলামেলা জায়গা আসলে আমারও অনেক বেশি ভালো লাগে, তো আমারও দেখে ভালো লাগলো। তারপর এখানে আমরা বসে পড়ছি, কেউই বসেনি, আমি আর শ্রাবণ এখানে বসে পড়েছি কারণ আমাদের বেশ ভালো লাগতেছিল। সবাইকে বললাম বসতে, বাট ওরা কেউ বসবো না। তো আমরা এখানে যে বসে পড়ছি 2 জন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।